আন্তর্জাতিক রাজনীতি এবং জ্বালানি বাজারের বর্তমান পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্টেট ভেসেন্ট। তিনি বলেছেন, রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করার ক্ষেত্রে ভারত একটি গুরুত্বপূর্ণ, দায়িত্বশীল এবং সহযোগিতাপূর্ণ ভূমিকা পালন করেছে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন যে বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ স্থিতিশীল রাখতে আমেরিকা হয়তো রাশিয়ার অতিরিক্ত কিছু অপরিশোধিত তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করার কথা বিবেচনা করতে পারে। একটি চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠানে কথা বলার সময় স্কট ভেসেন্ট এই মন্তব্য করেন। তিনি বলেন, রাশিয়ার তেল কেনা বন্ধ করার জন্য আমেরিকা ভারতকে যে অনুরোধ করেছিল, ভারত সেই অনুরোধকে গুরুত্ব দিয়ে মেনে নিয়েছে। ভেসেন্টের ভাষায়, ভারত খুবই ভালোভাবে তার দায়িত্ব পালন করেছে। আমরা তাদের অনুরোধ করেছিলাম যেন তারা এই শরৎ মরশুমে নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ার তেল কেনা বন্ধ করে দেয়। ভারত সেই অনুরোধ মেনে নিয়েছে, যদিও এটা স্কট ভেসেন্টের দাবি। এবার আপনাদেরকে কিছু গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখাবো, অর্থাৎ স্কট ভেসেন্ট ঠিক কী বলেছেন সেটা একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে জানাবো। ভারতে আমাদের মিত্ররা ভালো ভূমিকা পালন করেছে এবং পূর্বে নিষেধাজ্ঞাপ্রাপ্ত রাশিয়ান তেল কেনা বন্ধ করে দিয়েছে। বিশ্বজুড়ে তেল সরবরাহের অস্থায়ী ব্যবধান কমাতে আমরা যখন কাজ করছি, তখন আমরা তাদের ইতিমধ্যেই জলে থাকা রাশিয়ান তেল গ্রহণের জন্য সাময়িকভাবে অনুমতি দিয়েছি। ইচ্ছাকৃতভাবে এই স্বল্পমেয়াদী পদক্ষেপ রাশিয়ান সরকারকে উল্লেখযোগ্য আর্থিক সুবিধা প্রদান করবে না, কারণ এটি কেবল সমুদ্রে ইতিমধ্যে আটকে থাকা তেল সম্পর্কিত লেনদেনের অনুমোদন দেয়। অর্থাৎ স্কট ভেসেন্ট, তিনি আমেরিকার ট্রেজারি সেক্রেটারি, তার ঠিক কী বক্তব্য সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এবং তিনি আরও জানাচ্ছেন যে ভারতের আগে থেকেই পরিকল্পনা ছিল তারা রাশিয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্র থেকে তেল কিনবে। অর্থাৎ রাশিয়ার তেলের বদলে আমেরিকান তেল দিয়ে তাদের প্রয়োজন মেটানোর একটা বিকল্প ব্যবস্থা ভারত আগেই তৈরি করে রেখেছিল। তবে বিশ্ববাজারে হঠাৎ করে তেলের ঘাটতি তৈরি হতে পারে, এই আশঙ্কা থেকে আমেরিকা একটি অস্থায়ী ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেয়। ফলে যে রাশিয়ার তেল ইতিমধ্যেই জাহাজে করে সমুদ্রপথে চলছিল, সেই তেল ভারতকে গ্রহণ করার অনুমতি দেওয়া হয়েছে। স্কট ভেসেন্ট তিনি আরও বলছেন, ভারত রাশিয়ার তেলের পরিবর্তে আমেরিকার তেল ব্যবহার করতে যাচ্ছিল, কিন্তু বিশ্ববাজারে হঠাৎ করে তেলের ঘাটতি তৈরি হওয়া ঠেকাতে আমরা তাদের অনুমতি দিয়েছি যেন তারা সমুদ্রে থাকা রাশিয়ান তেল গ্রহণ করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্তের পিছনে রয়েছে মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা। বিশেষ করে ইরানকে ঘিরে যে সংঘাত তৈরি হয়েছে, তা আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলছে। ইরানকে কেন্দ্র করে বাড়তে থাকা উত্তেজনার কারণে তেলের দাম বিশ্ববাজারে দ্রুত বাড়তে শুরু করেছে। অনেক বিশ্লেষক আশঙ্কা করছেন, যদি মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও খারাপ হয়, তাহলে বিশ্বব্যাপী তেলের সরবরাহে একটা বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে। এ কারণে আমেরিকা এখন কিছুটা নমনীয় নীতি গ্রহণ করার কথা ভাবছে বলে মনে করা হচ্ছে। স্কট ভেসেন্ট তার আরও বক্তব্য, প্রয়োজন হলে আমেরিকা আরও কিছু পদক্ষেপ নিতে পারে যাতে বিশ্ববাজারে তেল সরবরাহ বাড়ানো যায়। তিনি ইঙ্গিত দেন যে রাশিয়ার আরও কিছু তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। স্কট ভেসেন্টের কথায়, প্রয়োজনে আমরা রাশিয়ার আরও কিছু তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারি। অর্থাৎ বিশ্ববাজারে তেল সরবরাহ বজায় রাখতে হলে আমেরিকা হয়তো বাস্তব পরিস্থিতি অনুযায়ী কিছু নীতি পরিবর্তন করতে পারে। অন্যদিকে একই সময় তেলের বাজারে আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনও লক্ষ্য করা গেছে। বিশেষ করে আমেরিকার গালফ কোস্ট অঞ্চলের ভারী অপরিশোধিত তেলের দাম হঠাৎ করেই বেড়ে গেছে। একটি সংবাদ সংস্থায় এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার আমেরিকান গালফ কোস্টের ভারী অপরিশোধিত তেলের দাম দ্রুত বৃদ্ধি পেয়েছে। এর প্রধান কারণ হলো মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান সংঘাত, যার ফলে ওই অঞ্চলে তেল সরবরাহে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে বিশ্বের বিভিন্ন দেশের তেল ক্রেতারা এখন বিকল্প উৎসের দিকে ঝুঁকছেন, আর সেই বিকল্প উৎসগুলোর মধ্যে অন্যতম হয়ে উঠেছে আমেরিকার তেল। বিশেষ করে আমেরিকার মেক্সিকো উপসাগরে উৎপাদিত মার্স সাওয়ার ক্রুড নামের এক ধরনের ভারী অপরিশোধিত তেলের চাহিদা দ্রুত বেড়ে গিয়েছে। এই তেলটি বর্তমানে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI বেঞ্চমার্ক তেলের তুলনায় প্রতি ব্যারেলে প্রায় $11 বেশি দামে বিক্রি হচ্ছে। বিশেষজ্ঞদের মতে 2020 সালের এপ্রিল মাসের পর এটি সবচেয়ে বেশি মূল্য পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। বিশ্ববাজারে তেলের এই মূল্য বৃদ্ধির পিছনে আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে হরমুজ প্রণালী নিয়ে উদ্বেগ। হরমুজ প্রণালী হলো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটা সমুদ্রপথ, যার মাধ্যমে পৃথিবীর প্রায় 5 ভাগের 1 ভাগ তেল পরিবহন করা হয়।
যদি এই গুরুত্বপূর্ণ রুটে কোনো ধরনের বিঘ্ন ঘটে তাহলে বিশ্ববাজারে তেল সরবরাহ দ্রুত কমে যেতে পারে, আর সেই আশঙ্কাই এখন বাজারে একটা অস্থিরতা তৈরি করেছে। এদিকে মধ্যপ্রাচ্যের কিছু দেশ নিজেদের উৎপাদন কমিয়ে দিয়েছে, ফলে তেলের সরবরাহ আরও সীমিত হয়ে পড়ছে। ঠিক এই পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশের রিফাইনারিগুলো বিকল্প উৎস খুঁজতে বাধ্য হচ্ছে, ফলে তারা এখন আমেরিকার ভারী অপরিশোধিত তেলের দিকে বেশি করে ঝুঁকছে। বিশ্লেষকদের মতে, যদি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হয় তাহলে আগামী দিনগুলোতে বিশ্ববাজারে তেলের দাম কিন্তু আরও বাড়তে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে একটা সমীকরণও তৈরি হতে পারে, কারণ জ্বালানি বাজারের স্থিতিশীলতা এখন অনেকটাই নির্ভর করছে ভূ রাজনৈতিক পরিস্থিতির ওপর। ভারতের ক্ষেত্রেও এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভারত বিশ্বের অন্যতম বড় তেল আমদানিকারক দেশ। ভারতের অর্থনীতি এবং শিল্প উৎপাদনের জন্য বিপুল পরিমাণে জ্বালানি প্রয়োজন হয়, তাই বিশ্ববাজারে তেলের দামের ওঠানামা ভারতের অর্থনীতিতে একটা সরাসরি প্রভাব ফেলে। আর এই প্রেক্ষাপটে আমেরিকার সঙ্গে ভারতের জ্বালানি সহযোগিতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এবং কোন দিকে পরিস্থিতি মোড় নেবে সেটা এখনো পর্যন্ত বলা সম্ভব নয়, কারণ রাশিয়ার তেল নিষেধাজ্ঞা, মধ্যপ্রাচ্যের উত্তেজনা, বিশ্ববাজারের তেলের দামের অস্থিরতা, এই তিন বিষয় এখন আন্তর্জাতিক জ্বালানির রাজনীতির একটা কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি কোন দিকে যাবে তা এখন অনেকটাই নির্ভর করবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং বড় শক্তিগুলোর রাজনৈতিক সিদ্ধান্তের ওপর। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের অধিকাংশ অর্থাৎ 20% তেল কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গাতে সরবরাহ করা হয়, কিন্তু সেখানে যেহেতু এই মুহূর্তে একটা উত্তেজনার পরিস্থিতি, তাই সেই উত্তেজনার পরিস্থিতিতে কিন্তু বিশ্ববাজারে একটা অস্থিরতা তৈরি হয়েছে, ফলে এর অর্থনীতিতেও একটা সরাসরি প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। কারণ ভারতের ক্ষেত্রে অর্থনীতি, শিল্প উৎপাদনের জন্য বিপুল পরিমাণে জ্বালানির প্রয়োজন হয়, তাই বিশ্ববাজারে তেলের দামের ওঠানামা ভারতের অর্থনীতিতে একটা সরাসরি প্রভাব ফেলে। আর ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমেরিকার সঙ্গে ভারতের জ্বালানি সহযোগিতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সব মিলিয়ে বলা যাচ্ছে যে রাশিয়ার তেল নিষেধাজ্ঞা, মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং বিশ্ববাজারে তেলের দামের অস্থিরতা, এই তিনটি বিষয় এখন আন্তর্জাতিক জ্বালানির রাজনীতির একটা কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি ঠিক কোন দিকে মোড় নেবে ভবিষ্যতে তা অনেকটাই নির্ভর করবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি, অর্থাৎ মধ্যপ্রাচ্যে যে চলমান যুদ্ধ পরিস্থিতি, সেই চলমান যুদ্ধ পরিস্থিতি কোন দিকে টার্ন নেবে তার উপর অনেকটাই নির্ভর করবে বিশ্বের অর্থনীতি, নির্ভর করবে তেলের বাজার, নির্ভর করবে জ্বালানি। আর বড় শক্তিগুলো এই রাজনৈতিক প্রেক্ষাপটে ঠিক কোন সিদ্ধান্ত নেবে সেটাও কিন্তু জানা যাবে ভবিষ্যতের দিকে, কারণ এই যে কূটনৈতিক একটা পরিস্থিতি, সেই কূটনৈতিক পরিস্থিতিতে আলোচনা অত্যন্ত প্রয়োজন। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় অবশ্যই আমাদেরও নজর থাকবে, আর আপডেটের জন্য আপনাকে নজর রাখতে হবে আজ তাক বাংলায়, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে।